আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেগুলোতে ক্যাটাগরি ওয়াইজ কেমন কাট অফ যেতে পারে সেটার স্কোরগুলো শুধু বলা হবে। তো তোমরা নিট 2025 যারা ক্যান্ডিডেট আছে সবাই বলছিলে যে দাদা এত মার্কস আসছে, বিভিন্ন রকম ক্যাটাগরি ওয়াইজ আমাকে কমেন্ট করছিলে যে কেমন কলেজ পেতে পারি সেটা একটা প্রেডিক্ট করে বলে দাও। তো আমি মোটামুটি ওভারঅল একটা ডিটেলস অ্যানালাইসিস করেছি অনেকক্ষণ ধরে, তারপরে তোমাদের এই ভিডিওটি এনেছি। তো ডিটেলস তোমাকে অ্যানালাইসিসটা বলতে আমি পারছি না, যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, এতগুলো কলেজ কভার করতে হবে। তো তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিতে পারি যে 35,000 পর্যন্ত লাস্ট কাট আপ গিয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কাট আপ মার্কস 35,000 কোনোবার গিয়েছে, আগের বারে দেখো লাস্ট 41,000 বা 40,000 পর্যন্ত কিন্তু কাট আপ গিয়েছে। তো এটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কের ভ্যারি করে। তো এগুলো সবসময় কী বলো তো, মেরিট লিস্ট যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিংয়ের পরে সেটা দ্বারাই কনফার্ম হওয়া যায়। তো আমি কিছু ইনস্টিটিউট যেগুলো আছে বড় বড় ইনস্টিটিউট যেমন আকাশ আছে, আলামিন আছে, তো সেগুলো থেকে যেহেতু খুব একটা বেশি পরিমাণে ছাত্র বেরোয়, তো তাদের একটা অ্যাভারেজ থাকে যে এই মার্কস পর্যন্ত এতগুলো স্টুডেন্ট প্রত্যেক বছর পায়। তো এটাও একটা ভ্যারি করতে পারে যে হ্যাঁ আগের বছর আলামিনে বেশি পড়তো ছাত্র, বা এবছর কম পড়ছে, বা বাইরে থেকে অনেক স্টুডেন্ট আলামিনে ছাপিয়েছে। তো এরকম অনেক কিছু ভ্যারি হতে পারে। আর ক্যাটাগরি ওয়াইজও ভ্যারি হতে পারে, তোমাদের র্যাঙ্কগুলো যখন আমি শেয়ার করব। এবার ক্যাটাগরি ওয়াইজও অনেক কিছু ভ্যারি হতে পারে, যেমন একটা ইডব্লিউএসের ছেলে সে এমসিকেও ফার্স্ট চয়েস রাখতে পারে, বা পিজিও ফার্স্ট চয়েস রাখতে পারে, বা সমতুল্য কলেজ এমসিকে এবং পিজি এখন কিন্তু হয়ে পড়েছে। তো এসএসকেএম এবং এমসিকের কাট আপগুলো কিন্তু সমতুল্য হয়ে যাবে। একইভাবে নর্থ বেঙ্গল এবং বাঁকুড়া কিন্তু সমতুল্য কাট আপ। একই রকমভাবে বারাসাত যে মেডিকেল কলেজ সেটা নতুন হয়েছে, সেটা লোকেশনের ভিত্তিতে সেটা কিন্তু বারাসাত আর বাঁকুড়ার কাছাকাছি কিন্তু কাট আপ চলে গেছে। সেরকমভাবে জলপাইগুড়ি আর ঝাড়গ্রাম কাছাকাছি কাট আপ। তো এই কাট আপগুলো ভ্যারি করে। চলো তাহলে দেরি না করে শুরু করে ফেলি। প্রথমে হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা, সেখানে ইউআর ক্যাটাগরিতে কাট আপ যেতে চলেছে 567, ওবিসি এ হচ্ছে 558, ওবিসি বি হচ্ছে 553, ইডাব্লিউএস হচ্ছে 536, এসসি ক্যাটাগরি হচ্ছে 505, আর এসটি হচ্ছে 400 অ্যারাউন্ড। এই হচ্ছে নিট 2025-এর এক্সপেক্টেড কাট আপ এমসিকেতে। তারপরে চলে এসো এসএসকেএম হসপিটাল, যেটা আইপিজিএমআর, সেখানে ইউআর ক্যাটাগরিতে কাট আপ যেতে চলেছে 564, ওবিসি এ হচ্ছে 554, ওবিসি বি হচ্ছে 552, ইডাব্লিউএস হচ্ছে 535, এসসি ক্যাটাগরিতে একই রকমভাবে 501-এর কাছাকাছি কাট আপ যেতে চলেছে। এসটি ক্যাটাগরি হচ্ছে 390। তো এই হচ্ছে মোটামুটি এসএসকেএমের একটা ওভারঅল কাট আপ। তারপরে চলে আসছে এনআরএসে একটু জাম্প হবে, কারণ এমসিকে আর পিজি, এমসিকেতে 250টা সিট আর পিজিতে হচ্ছে 200টা সিট। তো এখানে যেহেতু একটা মাস সিট থাকছে এবং তাদের সমতুল্য জায়গায় থাকছে, তো সেই হিসেবে এখান থেকে একটু কাট আপে কিন্তু ভ্যারিয়েশন দেখা দেবে এনআরএসের ক্ষেত্রে। এনআরএসে হচ্ছে ইউর ক্যাটাগরিতে কাট আপ যেতে চলেছে 556, ওবিসি এ হচ্ছে 544, ওবিসি বি হচ্ছে 542, ইডাব্লিউএস হচ্ছে 520, এসসি ক্যাটাগরি হচ্ছে 490, আর এসটি হচ্ছে 361। এনআরএসের পরে চলে এসো আরজি কর মেডিকেল কলেজ, সেখানে ইউআর ক্যাটাগরিতে কাট আপ যেতে চলেছে 548, ওবিসি এ হচ্ছে 540, ওবিসি বি হচ্ছে 537, ইডাব্লিউএস হচ্ছে 510, এসসি ক্যাটাগরি হচ্ছে 481, এসটি ক্যাটাগরি হচ্ছে 336। তারপরে আসছে সিএনএমসি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, যেখানে ইউআর ক্যাটাগরিতে কাট আপ যেতে চলেছে 542, ওবিসি এ হচ্ছে 539, ওবিসি বি হচ্ছে 533, ইডাব্লিউএস হচ্ছে 507, এসসি হচ্ছে 474, এসটি হচ্ছে 316। এরপরে আসছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, যেটা কামারহাটিতে পড়ছে। তো ইউআর ক্যাটাগরিতে কাট আপ যেতে চলেছে 538, ওবিসি এ হচ্ছে 534, ওবিসি বি হচ্ছে 532, ইডাব্লিউএস হচ্ছে 501, এসসি হচ্ছে 468, এসটি হচ্ছে 300। তারপরে আসছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউআর ক্যাটাগরি হচ্ছে 534, ওবিসি এ হচ্ছে 532, ওবিসি বি হচ্ছে 528, ইডাব্লিউএস হচ্ছে 495, এসসি ক্যাটাগরি হচ্ছে 461, এসটি হচ্ছে 288। জেএনএম হসপিটাল, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী, যেখানে ইউআর ক্যাটাগরিতে কাট আপ যেতে চলেছে 532, ওবিসি এ হচ্ছে 530, ওবিসি বি হচ্ছে 524, ইডাব্লিউএস হচ্ছে 492, এসসি ক্যাটাগরি হচ্ছে 457, এসটি হচ্ছে 280। এরপরে আসছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউআর ক্যাটাগরি হচ্ছে 528, ওবিসি এ হচ্ছে 526, ওবিসি বি হচ্ছে 522, ইডাব্লিউএস হচ্ছে 489, এসসি ক্যাটাগরি হচ্ছে 451, এসটি হচ্ছে 276। এরপর আছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল,
ইউআর ক্যাটাগরি হচ্ছে 527, ওবিসি এ হচ্ছে 523, ওবিসি বি হচ্ছে 521, ইডাব্লিউএস 485, এসসি হচ্ছে 450 আর এসটি হচ্ছে 272। বাঁকুড়ার পরে আছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে তোমাদের বললাম আগে যে বাঁকুড়া আর নর্থ বেঙ্গলের সমতুল্য কাট অফ যাবে। ইউআর ক্যাটাগরিতে যেতে চলেছে 527, ওবিসি এ হচ্ছে 522, ওবিসি বি হচ্ছে 520, ইডাব্লিউএস হচ্ছে 490, এসসি হচ্ছে 446, এসটি হচ্ছে 270। তারপরে আসছে মিদনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউআর ক্যাটাগরি হচ্ছে 523, ওবিসি এ হচ্ছে 516, ওবিসি বি হচ্ছে 514, ইডাব্লিউএস হচ্ছে 485, এসসি হচ্ছে 446 আর এসটি হচ্ছে 268। ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউআর ক্যাটাগরি হচ্ছে 526, ওবিসি এ হচ্ছে 517, ওবিসি বি হচ্ছে 513, ইডাব্লিউএস হচ্ছে 488, এসসি হচ্ছে 454, এসটি হচ্ছে 268। তারপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউআর ক্যাটাগরি হচ্ছে 522, ওবিসি হচ্ছে 517, ওবিসি বি হচ্ছে 511, ইডাব্লিউএস হচ্ছে 480, এসসি হচ্ছে 445, এসটি হচ্ছে 266। এরপরে আছে মালদা মেডিকেল কলেজ, যেখানে ইউআর ক্যাটাগরিতে কাট অফ যেতে চলেছে 520, ওবিসি এ হচ্ছে 515, ওবিসি বি হচ্ছে 509, ইডাব্লিউএস হচ্ছে 476, এসসি হচ্ছে 443, এসটি হচ্ছে 266। এরপরে ইএসআই জোকার কলকাতার মধ্যে যেটা সেন্ট্রাল ইনস্টিটিউট, সেখানে ইউআর ক্যাটাগরিতে হচ্ছে 531, ওবিসি হচ্ছে 513, ইডাব্লিউএস হচ্ছে 495, এসসি হচ্ছে 464, এসটি হচ্ছে 265। এরপরে আছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউআর ক্যাটাগরি হচ্ছে 514, ওবিসি এ হচ্ছে 511, ওবিসি বি হচ্ছে 505, ইডাব্লিউএসের ক্ষেত্রে হচ্ছে 468, এসসি ক্যাটাগরি হচ্ছে 436 আর এসটি হচ্ছে 264। তারপরে আছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউআর ক্যাটাগরি হচ্ছে 516, ওবিসি এ হচ্ছে 512, ওবিসি বি হচ্ছে 507, ইডাব্লিউএস হচ্ছে 472, এসসি ক্যাটাগরি হচ্ছে 439। তারপরে এসটি হচ্ছে 262। এরপরে পুরুলিয়া বা দেবেন মাহাতো, যেটাকে তোমরা চেনো, সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরিতে 514, ওবিসি এ হচ্ছে 510, ওবিসি বি হচ্ছে 505, ইডাব্লিউএস 470, এসসি হচ্ছে 435, এসটি হচ্ছে 262। তারপরে আছে কোচবিহার মেডিকেল কলেজ বা এমজেএন মহারাজা জিতেন্দ্র নারায়ণ, ইউআর ক্যাটাগরি হচ্ছে 511, ওবিসি এ হচ্ছে 508, ওবিসি বি হচ্ছে 505, ইডাব্লিউএস হচ্ছে 464, এসসি হচ্ছে 430 আর এসটি হচ্ছে 261। তারপরে আছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা ইউআর ক্যাটাগরি হচ্ছে 515, ওবিসি এ হচ্ছে 510, ওবিসি বি হচ্ছে 506, ইডাব্লিউএস হচ্ছে 473 আর এসসি হচ্ছে 435, এসটি হচ্ছে 261। তারপরে আসছে উলুবেড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউআর ক্যাটাগরি হচ্ছে 518, ওবিসি এ হচ্ছে 512, ওবিসি বি হচ্ছে 509, ইডাব্লিউএস হচ্ছে 478, এসসি হচ্ছে 440, এসটি হচ্ছে 260। এরপরে আসছে আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউআর ক্যাটাগরি হচ্ছে 517, ওবিসি এ হচ্ছে 513 আর ওবিসি বি হচ্ছে 506, ইডাব্লিউএস হচ্ছে 485, এসসি হচ্ছে 440 আর এসটি হচ্ছে 260। তারপরে আসছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, ইউআর ক্যাটাগরি হচ্ছে 510, ওবিসি এ হচ্ছে 506, ওবিসি বি হচ্ছে 501, ইডাব্লিউএস হচ্ছে 458, এসসি হচ্ছে 425, এসটি হচ্ছে 260। তারপরে আসছে লাস্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পড়ছে, যেটা হচ্ছে ঝাড়গ্রাম, ইউআর ক্যাটাগরি হচ্ছে 508, ওবিসি এ হচ্ছে 505, ওবিসি বি হচ্ছে 500, ইডাব্লিউএস হচ্ছে 460, এসসি হচ্ছে 422 আর এসটি হচ্ছে 261। তো এই হচ্ছে ওভারঅল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজের একটা কাট আপ। তো তোমাদের কেমন কাট আপটা লাগলো বা কেমন তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের একটা বলে রাখি যে আমি যে 42,000 মোটামুটি র্যাঙ্ক রেখেছি এবং 508 যে কাট আপটা বলছি বা 43,000 পর্যন্ত নামতে পারে, তো র্যাঙ্কটা মোটামুটি ভ্যারি করতে পারে। অনেকে হয়তো তোমরা মনে করতে পারো যে না 500 নিচেও কাট আপ যেতে পারে বা 50,000, 500 নিচে দেখতে গেলে কিন্তু 50,000 পর্যন্ত র্যাঙ্ক বা 54,000 পর্যন্ত র্যাঙ্ক চলে যাচ্ছে 498। তো এই যে ব্যাপারগুলো তোমরা অনেকে ভাবছো যে আরও হয়তো কাট আপ বাড়বে, এটা ভুলে কিন্তু তোমরা থেকো না বা একটা আশা নিয়ে থাকো না। এখন অনেকে হয়তো যারা সেমি গভর্নমেন্টে পাওয়ার চান্স আছে
তারা কিন্তু সেরকম প্রিপারেশান নিয়ে রাখো টাকা পয়সার ব্যাপারে যেগুলো থাকে। তো এরকম আশা থাকো না যে অনেকটা কাট অফ ডিক্রিজ হয়ে থাকবে, কারণ তোমরা যদি আলামিন আর আকাশের দুটো যদি মিলিয়ে দেখো তাহলে 510-এর উপরে কিন্তু আকাশে রয়েছে 327 জন এবং আলামিনে রয়েছে 359 জন। তো এবার আমি যদি মোটামুটি 508ও ধরি তাহলে দুটো ইনস্টিটিউট মিলিয়ে কিন্তু প্রায় 800-র কাছাকাছি স্টুডেন্ট হয়ে যাচ্ছে। আর বাকি আমার জেনারেল হিসেবে যদি দেখতে চাই তাহলে 1900 মোটামুটি সিট থাকে, তো 800 ওদের বাদ দিয়ে দিলে প্রায় 1100। বাকি অন্যান্য এর মধ্যে কোটা আছে, ধরো কোটা থেকে অনেকেই পড়ে আসে, বা কলকাতার মধ্যে আরও অনেক ইনস্টিটিউট আছে, বা আমাদের মুর্শিদাবাদের মধ্যে কিন্তু প্রচুর ইনস্টিটিউট আছে, বহরমপুর থেকে শুরু করে মালদা, বা আমাদের কালীচকে তো প্রচুর ইনস্টিটিউট আছে প্রায় তোমার নর্থ বেঙ্গলের দিকে। তো অনেকে বাড়ি থেকে পড়াশোনা করে পাচ্ছে, কিন্তু এবার দেখবে ওভারঅল রেজাল্ট কিন্তু মুর্শিদাবাদের প্রচুর ভালো হয়েছে। তো অনেক স্টুডেন্ট কিন্তু বাইরে থেকে, আলামিন আর আকাশের বাইরে থেকে কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে। তো তোমরা যেমন আকাশের দেখলে যে 300 জন রয়েছে, সেরকম এলএনও থাকতে পারে। তো এইভাবে কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু মোটামুটি একটা ভালো ফল করেছে। তো এবার দেখা যাক কাটারটা কতটা যায়। আমি তোমাদের ওভারঅল একটা আইডিয়া দিলাম, তো সেটা তোমরা বিবেচনা করে দেখবে। কিন্তু খুব যে কম 500 ওটা কিন্তু পুরোপুরি আশা করো না, কারণ তোমরা হয়তো ফেসবুকে বা অন্যান্য নিউজের মাধ্যমে তোমরা দেখতে পেয়েছো যে প্রচুর কিন্তু স্টুডেন্ট রেজাল্ট করেছে। 510-এর উপরে কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে, এটাও তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সিটটা যেহেতু লিমিটেড আছে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে অন্য কোনো আপডেট তাড়াতাড়ি পেতে গেলে। থ্যাংক ইউ।